হ্যালো গাইস, আমি অভিজিৎ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অভিজিৎ ব্লগস 19 ঘুরতে ঘুরতে খেতে খেতে চলো এক্সপ্লোর করা যাক ইউটিউব চ্যানেলের দুর্গাপূজা পরিক্রমা 2025-এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দক্ষিণ কলকাতার স্বনামধন্য পুজোগুলির মধ্যে একটি হলো চেতলা অগ্রণী দুর্গাপুজো। এবার তাদের পুজো পা দিয়েছে 33তম বর্ষে। এবছর চেতলা অগ্রণী দুর্গাপুজো প্যান্ডেলের থিম হলো অমৃত কুম্ভের সন্ধানে, যা আসলে প্রয়াত সাহিত্যিক সমরেশ বসুর জন্মশতবর্ষে এক বিশেষ শ্রদ্ধার্ঘ্য। প্রায় 3 কোটি রুদ্রাক্ষ দিয়ে গড়ে উঠেছে এই অভিনব পূজা মণ্ডপ। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, নেপাল থেকে শুরু করে বেনারস আর উত্তরকাশীর মতো পবিত্র স্থান থেকে জোগাড় করা হয়েছে এই বিপুল সংখ্যক রুদ্রাক্ষ। পুরাণ মতে ত্রিপুরাসুরকে বধ করার সময় রুদ্র অর্থাৎ মহাদেবের চোখ থেকে যে জল ঝরে পড়েছিল তা থেকেই রুদ্রাক্ষের সৃষ্টি। আর সেই কাহিনীকে ভিত্তি করেই সেজে উঠেছে চেতলা অগ্রণীর বাইরের পূজা মণ্ডপটি। এই মণ্ডপ তৈরির মূল ভাবনা প্রখ্যাত শিল্পী সুব্রত মুখোপাধ্যায়ের। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মেদিনীপুরে প্রায় 200 জন শিল্পী গত কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে গড়ে তুলেছে এই বিশাল রুদ্রাক্ষের স্থাপত্য। ভিতরের পূজা মণ্ডপটি পুরাণের সমুদ্র মন্থনের কাহিনীকে ভিত্তি করে গড়ে উঠেছে, যা শুভ এবং অশুভের মধ্যে চিরন্তন সংগ্রামের প্রতীক বা সমুদ্র মন্থনকে রিপ্রেজেন্ট করে। এবং তার কেন্দ্রস্থলে দেবী বিরাজমান। দেবী এখানে ধ্যানমগ্না শান্ত যোগী রূপী। তিনি এই সকল কিছুর নিয়ন্ত্রক।